আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজ আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ইলমা ডেলি ব্লগ থেকে একটা ব্লগ ভিডিও। আটকাইতে যাব না দুজনের কদি পানি থাকতে পারে। আজ আমার আব্বু বাজারে গিয়েছিল, ওখানে কিছু মাছ ধরে এনেছিল কিছু ছোট ছোট ছেলে মেয়েরা। তাজা মাছ পেয়ে আব্বু চিংড়ি মাছ এবং কিছু তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। ওগুলোর থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। ওদিন অনেকগুলো ডাব পেরেছিলাম, ওদিনও খেয়েছি। আজকে আবার কেটে দিচ্ছি ছেলে এবং মেয়েকে, সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। খাওয়ার পরে এরকম এদিক ওদিক ঘোরাফেরা করার পরে দুপুরে খাবার খেতে বসেছিলাম মিষ্টির রোদে। মিষ্টির রোদ পোহাতে পোহাতে খাবার খেতেছিলাম, তখন আমাদের বাসার দুটো বিড়াল এসে আমাকে অনেক জ্বালাচ্ছিল। তখন আমি ওদের দুজনকে দুই সাইডে কিছু ভাত এবং মাছের কাটা এগুলো আমি ওদের সুন্দর করে বেছে খেতে দিয়েছিলাম। ওদের সাথে দুষ্টামি করতেছিলাম। পাশেই ছেলে মেয়ে সবাই আমরা এক জায়গায় রোদ্রে রোদ পোহাচ্ছিলাম। তখন আমি বিড়ালগুলোকে খাবার দিচ্ছিলাম। ছেলে খাওয়া শেষ করে চলে গেল সার্কেল চালানোর জন্য সব বন্ধুদের সাথে। সারাদিন দুষ্টামি ফাজলামি করতে করতে বিকালটা চলে গেল আনন্দের মাঝে। তারপরে চলে আসলাম মোমো খাবে, সন্ধ্যাবেলা মোমো বানাবো। তাই মোমোর জন্য কিছু মাংস সুন্দর করে কষিয়ে ভুনা করে নিলাম, যেন মোমোর ভিতরে সুন্দর করে দিতে পারি। মোমোগুলো বানানোর জন্য কিছু ময়দা এবং কিছু চাউলের গুঁড়ি এগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। মোমোগুলো বানানো আমার কীরকম হয়েছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন। ভিডিওটা আমার কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। আমি প্রতিদিন চেষ্টা করি একটা ভিডিও দেওয়ার জন্য, যদিও না পারি তাহলে আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।